যিনি ইন্দ্রিয়কে আনন্দ প্রদান করেন তার নাম গোবিন্দ। তাহলে এবারে ঔষধে চিন্তয়েদ বিষ্ণু, ঔষধ খাওয়ার সময় বিষ্ণু চিন্তা করবে। ভোজনে চ জনার্দন, খাওয়ার সময় জনার্দন ভগবানের চিন্তা। শয়নে পদ্মনাভঞ্চ, শয়নে পদ্মনাভ ভগবান শুয়ে আছেন, তার নাভি থেকে ব্রহ্মার জন্ম। বিবাহে চ প্রজাপতি, বিবাহের সময় প্রজাপতি, হে ভগবান প্রজাপতি আপনি আশীর্বাদ করুন, আপনার সৃষ্টি কার্যে সহায়তা করার জন্য আমিও যে কোনো একটু সৃষ্টি করতে পারি। যুদ্ধে চক্রধরম তনু, যুদ্ধে চক্র, যুদ্ধের সময় ভগবান বিষ্ণু যেরকম চক্র হাসতে সারা কুরুক্ষেত্রের মাঠে সবাইকে বধ করেছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হলো, অনেকে অহংকার করেছিল আমি এত লোককে মেরেছি, কিন্তু সেই ঘটোৎকচের মাথা প্রমাণ দিয়েছিল, বলছে কেউ কাউকে মারেনি, আমি সারা যুদ্ধক্ষেত্রে দেখেছি ভগবানের সুদর্শন চক্র ঘুরছে, সবাইকে বধ করছে। যুদ্ধে চ চক্রধরম তনু ত্যাগে শ্রীধরম প্রিয় সঙ্গমে, শরীর ছাড়ার সময় শ্রীধর ভগবানের চিন্তা করতে হবে। দুঃস্বপ্ন স্মর গোবিন্দ সংকটে মধুসূদন, কাননে নরসিংহম চ, জঙ্গলে, কাননে জঙ্গলে ঢুকলে ভয় পেলে নরসিংহদেবের নাম উচ্চারণ করে। নরসিংহদেব জঙ্গল থেকে প্রতি বিপদে নরসিংহদেব রক্ষা করে। আর আমরা দেখছিলাম অহবিলম ধামে যখন আমরা গেছিলাম, সেখানে 9 নরসিংহ জঙ্গলই বাস, 9 নরসিংহ। কাননে নরসিংহম চ পাবকে জলসায়িনাম, পাবক মানে জলের মধ্যে, জলসায়ী বিষ্ণু, তিনি জলের উপর শুয়ে আছেন। গমনে বামনম চৈব, এখানে বলা হলো না বামন ভগবানকে কখন মনে করে, ভগবান বামন না স্থলেছু, জলে হচ্ছে মৎস্যমূর্তি, স্থলে হচ্ছে বরুণ, আর স্থলে হচ্ছে বামন। অন্তরিক্ষে হচ্ছে বিশ্বরূপ, আর এখানে সেটাই বলছেন। গমনে বামনম চৈব সর্বকার্যেষু মাধবম, সমস্ত কার্যে ভগবান মাধবকে স্মরণ করতে হবে। আমাদের মন্দিরে বিগ্রহের নাম হচ্ছে রাধা মাধব, সব সময় তার স্মরণ মাধব। ষড়শৈতানি নামানি পাতরুত্থায় য পঠেত, ঘুম থেকে উঠে এই 16 ভগবানকে স্মরণ করতে হবে। মিলে দেখেন তো, ঔষধে চিন্তয়েদ বিষ্ণু, ভোজনে জনার্দন, শয়নে পদ্মনাভ, বিবাহে চ প্রজাপতি, যুদ্ধে চক্রধরম, তনু ত্যাগে শ্রীধরম, দুঃস্বপ্নে স্মর গোবিন্দ, সংকটে মধুসূদন, কাননে নরসিংহ, পাবকে জলসায়িন, গমনে বামনম চৈব সর্বকার্যেষু মাধব। 16। ষড়শৈতানি নামানি পাতরুত্থায় য পঠেত, সর্ব পাপ হরম পুণ্যম বিষ্ণু লোকে মহীয়তে। প্রতিদিন সকালে এই 16 মন্ত্র, 16 নাম মন্ত্র স্মরণ করলে জীবনকে সুরক্ষিত করা যায়। বা কালকে আমরা আলোচনা করছিলাম যে আমরা স্নানের পরে যে তিলক করি দ্বাদশ সঙ্গে, সারা শরীরটাকে সুরক্ষিত করে রাখি। এর কবচ, কবচ ভগবান বিষ্ণু নারায়ণ কবচ মন্ত্র। 14 দুর্গে শট বেজি মুখা দিশু প্রভু,
পায়া নৃসিংহৌ সুরযূথ পারি বিষ্ণুং চতোজস্য মাহাট্টহাসম দিশো বিনে দুর্ন পতংস গর্ভা দুর্গেশ ছট বেজিমুখ দাস দিশু প্রভু পায়া নৃসিংহ অসুরযূথ পারি বিমুন চতোজস্য মাহাট্টহাসম দিশ বিনে দুর্ন পততাং শব্দ গর্ভা গর্ভা যার ভয়ঙ্কর অট্টহাসির শব্দে দিগমণ্ডল প্রতিধ্বনিত হয়েছিল এবং অসুর প্রতিনিধিদের গর্ভ নিপতিত হয়েছিল, সেই হিরণ্যকশিপুর শত্রু ভগবান নৃসিংহদেব অরণ্য যুদ্ধক্ষেত্রে আদি দুর্গম স্থানে আমাকে রক্ষা করুন। এখানে বিশ্বরূপ বলছেন নরসিংহদেব সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করুন। আমাদের মন্দিরে নরসিংহদেবের পূজা হয় এবং আজকে হলো কত, একাদশী মনে হয়, আজকে 27 তারিখ, কালকে 28 তারিখ, দ্বাদশী ত্রয়োদশী মিলিত, মানে আজকে আমরা দ্বাদশী যুক্ত একাদশী করছি, ত্রয়োদশী, পরশু দিন হচ্ছে ত্রয়োদশী, কালকে দ্বাদশী, ত্রয়োদশী, 30 তারিখ হচ্ছে চতুর্দশী। ঠিক আমাদের 29 তারিখ ভোট, তারপর দিন নরসিংহ চতুর্দশী পালন। নরসিংহদেবের অনুষ্ঠান 3 দিন ধরে হয়। হ্যাঁ, 29 তারিখ না, কাল থেকে শুরু হয়ে যাচ্ছে। কালকে হবে নরসিংহদেবের মহা প্রভাকর যজ্ঞ, কালকে সকালে প্রায় 2.5 ঘন্টা ধরে বিশাল যজ্ঞ অনুষ্ঠান হবে, নরসিংহদেব মহাযজ্ঞ। তারপর দিন হবে নরসিংহদেবের তৈল অভিষেক, কয়েক মন সুগন্ধি এবং অত্যন্ত মূল্যবান তৈল দিয়ে ভগবান নরসিংহদেবের অভিষেক হবে। আর তারপর দিন হবে নরসিংহ চতুর্দশী ব্রত পালন, সকাল থেকে উপবাস, সন্ধ্যা পর্যন্ত, গোধূলি পর্যন্ত। গোধূলির সময়ে ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। ভগবান গীতাতে তিনি বলেছেন তিনি এই জগতে কিসের জন্য আসেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, অসুর বিনাশ এবং ধর্ম সংস্থাপন। নরসিংহদেব আবির্ভূত হয়েছেন বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী তিথিতে। এইবারে তিথি পড়েছে 30 তারিখ, 30 এপ্রিল। বিশাল সাড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। হিরণ্যকশিপু, যার পুত্র ছিলেন প্রহ্লাদ মহারাজ, ছোট বয়স থেকে ভগবান বিষ্ণুর প্রতি ভক্তিপরায়ণ, আর তার বাবা হচ্ছেন বিষ্ণু বিদ্বেষী। সেই বিষ্ণু ভক্তি জগতে প্রচার করার জন্য প্রহ্লাদের যে অবতার, আর প্রহ্লাদের উপর তার পিতৃদেবের অত্যাচার, সেই পিতৃদেবের অত্যাচার থেকে নরসিংহদেব রক্ষা করে। সেই কাহিনী 7ম স্কন্ধে পাবেন, পুরো 7ম স্কন্ধ, 15টা অধ্যায়। ভগবান নরসিংহদেবের আবির্ভাব, হিরণ্যকশিপুর তপস্যা, ব্রহ্মা থেকে বরদান, তারপরে হিরণ্যকশিপু বধ এবং প্রহ্লাদ মহারাজকে রাজ্য অভিষেক এবং জগতের প্রতি প্রহ্লাদ মহারাজের শিক্ষা নীতি 7ম স্কন্ধে বলা হয়েছে। তো এখানে সেটাই বলছেন, যুদ্ধক্ষেত্র আদি দুর্গম স্থানে আমাকে রক্ষা করো। আমাদের দেশে কিছু লোক আবার বলছে বিপদে জলে জঙ্গলে যেখানে পড়বে আমাকে স্মরণ করো, তোমাকে রক্ষা করব। না, এখানে বলা হলো
सब समय भगवान विष्णु एवं माधव के स्मरण करो। विपद तारण मधुसूदन आमादेर रक्षा करते पारे, अन्य केउ ना। रक्ष तसो माधवान माध्यनि यज्ञ कल्प सदंष्ट्रयन्नी तधरो वराह रामाद्रिकूटे शतविप्रभासे सलक्षण व्यत भरताग्रजस्मान रक्ष तसो माधनि यज्ञ कल्प सदंष्ट्रन्नीतधरो वराह रामद्रिकूटे शतविप्रभासे सलक्षण अव्यात भरताग्रजस्मान। परम अविनश्वर भगवान के यज्ञेर माध्यमे जाना जाए एवं ताई तिनि यज्ञेश्वर नामे परिचित। यज्ञेश्वर परम अविनश्वर भगवान यज्ञेर माध्यमे जाना यज्ञ काल के हबे यज्ञ यज्ञेश्वर विष्णु যদিও এই যজ্ঞ त्रेता जुगे खूब प्रसिद्ध छिल। सत्य जुगे छिल ध्यान, त्रेता जुगे यज्ञ, दापर जुगे पूजा अर्चना, कलि जुगे यज्ञ होच्छे केवल हरिनाम। कलिकाले नाम रूपे कृष्ण अवतार, केवल हरिनाम यज्ञेर माध्यमे भगवान के सन्तुष्ट करा जाए। एखाने बोलছেন अविनश्वर भगवान के यज्ञेर माध्यमे जाना जाए। कलिजुगे हच्छे हरिनाम यज्ञ एवं तिनि बराह अवतार रूपे रसातल थेके तार तीक्ष्ण दशनाग्र द्वारा पृथिवीके उत्तोलन करेছিলেন। बराह अवतार, नरसिंह अवतार, बराह अवतारेर कथा आमरा तृतीय स्कंदे पढ़ेছি। এই बराह अवतार एवं नरसिंह अवतार हिरण्याक्ष हिरण्यकशिपुके बध करेছিলেন। भगवानेर जय विजयेर अवतार सेई हिरण्यकशिपु हिरण्याक्ष। तिनि आमाके पथेर मध्य दुर्बृत्तদের रक्षा करुन। परशुराम रूपी भगवान आमाके पर्वत शिखरे रक्षा करुन। भरताग्रज श्री रामचंद्र लक्ष्मण आमाके प्रवासे रक्षा करुन। जेरकम राम लक्ष्मण राम सीता के लक्षण प्रवासे बनवास काल समय रक्षा करेছিলেন। प्रभुपाद तात्पर्य लिखছেন तीनजन राम परशुराम रामचंद्र बलराम। तो এই শ্লোকে যে রামের কথা বলা আছে ভগবান শ্রী রামচন্দ্র, আর লক্ষণকে বলা হয় রামানুজ, ভগবান রামচন্দ্রের অনুজ। তো এইভাবে আরেকটা শ্লোক মামগ্র ধর্মা দখিলাৎ প্রমাদা নারায়ণ পাতু নরশ্চ হাসৎ দত্তস্থ যোগা দথ যোগনাথ পায়াদ গণেশ কপিল কর্ম বন্ধাত মামগ্র ধর্মা দখিলাৎ প্রমাদা नारायण पातु नरश्च हासत् दत्तस्थ जोगा दथ जोगनाथ पायाद गणेश कपिल कर्म बंधात। अनावश्यक धर्म एवं प्रमादवशत विहित कर्मेर लंघन थेके नारायण आमादेर रक्षा करुन। अनावश्यक धर्म जार जीवन के नाश करे दे, अनावश्यक जेगुलो करा उचित नय, प्रमादवशत विहित कर्मेर लंघन थेके नारायण आमादेर रक्षा। प्रमादवशत आमरा किछु अनुचित कर्म करे फेले, अनुचित वाक्य बोले फेले, अनुचित आचरण करे फेले। जेरकम आमादेर এই ভোটের সময় রাজনীতি যে চর্চা তরজা চলছে, এক এক দিনের এক একজন রাজনীতিক
নেতা নেত্রীরা রোড শো থেকে সভা থেকে কত বড় বড় লেখছে, ভুল ভাল উচ্চারণ করছে, সঙ্গে সঙ্গে আবার উইথড্রল করছে, না আমি এটা বলে ফেললাম, এটা আমি উইথড্রল করছি, এটা আমার বলা উচিত নয়। এরকম অনুচিত বাক্য, অনুচিত কর্ম থেকে ভগবান রক্ষা। কোন ভগবান? নারায়ণ। অনাবশ্যক ধর্ম প্রমাদবশত বিহিত কর্মের লঙ্ঘন থেকে নারায়ণ আমাদের রক্ষা করুক। নারায়ণ নররূপী ভগবান আমাদের গর্ব থেকে রক্ষা করুক। যোগেশ্বর দত্তাত্রেয় রূপী ভগবান আমাকে ভক্তি যোগের পতন হতে রক্ষা করুক এবং সমস্ত সদ্গুণের ঈশ্বর কপিল রূপী ভগবান আমাদের সংসার বন্ধন থেকে রক্ষা করুক। কপিলের কথা ৩য় স্কন্ধে পড়েছি, কিভাবে তিনি মাতা দেবহূতিকে সংসারময় কলুষ থেকে উদ্ধার করার জন্য সাংখ্যযোগ জ্ঞান দিয়েছিলেন। তো এইভাবে এক এক জায়গায় ভগবানের এক এক স্বরূপ যেন আমরা সবসময় মনে করে ভগবানকে দিয়ে ভগবানের স্মরণ করার সাথে সাথে ভগবানের সাহায্য হয়। যেরকম ভাগবতমের প্রথম স্কন্ধে ৮ম অধ্যায়ে কুন্তী দেবী বললেন, বিপদেদা সন্তোষ শস্য তত্র তত্র জগৎ। হে জগৎগুরু কৃষ্ণ, তুমি আমার জীবনটা বিপদে ভরে দাও, কেন বিপদে থাকলে তোমাকে স্মরণ করতে সুবিধা হয়। হ্যাঁ, যেখানে এইগুলো বলা হয়েছে, কোন কোথায় কোন বিপদে কোন ভগবানকে স্মরণ। আর যদি এত ওইখানে ওই ভগবানকে স্মরণ করতে হবে, সেটা যদি সম্ভব না হয়, সর্বকার্যেষু মাধবম, কেবল মাধব রাধা মাধবকে চিন্তা করুন। সর্বকার্যে, গমনে জলে স্থলে অন্তরিক্ষে যেখানে বিপদে পড়ে মাধবকে স্মরণ করুন, মাধব আমাদের রক্ষা করবে। তো আজকে এই 16 শ্লোক পর্যন্ত পড়লাম। আজকে মোহিনী একাদশী পালন করেছেন সবাই, এবং সেই সঙ্গে আমার শিক্ষাগুরু পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের 69তম জন্ম উৎসব আমরা পালন করলাম। মহারাজ তার সারা জীবন এই ইস্কন মুভমেন্টে উৎসর্গ করেছেন, সেটাই সবাই তুলে ধরলেন। এই ইস্কনের প্রচার কার্যে প্রসারে তার বিভিন্ন কর্তব্য কর্ম, তিনি তার জন্মস্থান হচ্ছে উড়িষ্যা। জগন্নাথ পুরী মন্দিরের পিছনেই তার জন্ম, এবং ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে জগন্নাথের বিভিন্ন কথা কাহিনী, ঠাকুমার কাছ থেকে গীতা পড়া শুনতেন। তার কলেজ লাইফে তিনি ইস্কনের অনেক বিদেশি ভক্তের সঙ্গে মিলিত হন পুরীতে সমুদ্র সৈকতে, এবং এক সময় পরম পূজ্য শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তাকে সঙ্গে করে পুরী থেকে মায়াপুর নিয়ে আসে। তখন তিনি মায়াপুরে রয়েছেন 1978 সাল থেকে। ইস্কনের বহু কর্মকাণ্ড তার হাত ধরে তৈরি হয়েছে। হ্যাঁ, ইস্কনের একজন অনেক প্রবীণ সন্ন্যাসী, বলতে গেলে পরম পূজ্য শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের স্নেহধন্য শিষ্য, ডান হাত। ছিল জয় পতাকা স্বামী মহারাজের চিত্তে উদ্বৃত্ত যত সমস্ত কার্যকলাপ ছিল ভক্তি পুরুষোত্তম বাস্তবে রূপ দান করেছে। মায়াপুরের সমস্ত প্রচার কার্য, নামহট্ট ছাড়া সমস্ত প্রচার কার্য, গীতা কোর্স, সংকীর্তন, বোট প্রিচিং, স্কুল প্রিচিং এবং ছাত্র সমাজ, ইউথ ফোরাম, সবগুলো তেনার হাত ধরে শুরু হয়েছে। এমনকি মায়াপুরে
বিশাল স্কুল, আমাদের ভক্তদের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল, হ্যাঁ, সিবিএসই অ্যাফিলিয়েটেড এই শিক্ষা কার্যক্রম, এখন বিশাল স্কুল, একদম কেজি থেকে শুরু করে আপনার দ্বাদশ শ্রেণীর 3টে সেকশন, হাই সেকেন্ডারি 3টে, সায়েন্স আর্টস কমার্স, বৃহৎ স্কুল তিনি শুরু করেছিলেন। এবং বর্তমান তিনি ট্রাইবেল প্রিচিং, আমাদের ইসকনের প্রচার শহরে গ্রামে হয়েছে। মহারাজ আজ থেকে প্রায় 22 বছর আগে তিনি ট্রাইবেল প্রিচিং অর্থাৎ জঙ্গলে জঙ্গলে পাহাড়ে, হ্যাঁ, খুব প্রত্যন্ত অঞ্চলে যারা সমাজের এই চাকচিক্য পলিউটেড, কি বলা যায়, চাকচিক্য ভোগবাদ থেকে দূরে সহজ সরল জীবন যাপন করে সেই সমস্ত লোকের মাঝে তিনি ট্রাইবেল প্রিচিং করে চলেছেন। তিনি বর্তমানে ইসকনের একজন জিবিসি, ইসকন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে একজন, এবং তিনি হচ্ছেন ট্রাইবেল প্রিচিং মিনিস্টার। তিনি হচ্ছেন ইন্ডিয়ান যে 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 সর্বোচ্চ পরিচালক মণ্ডলী, ব্যুরো সদস্য, এবং তিনি শ্রীক্ষেত্র পরিক্রমার প্রতিষ্ঠাতা। শ্রীক্ষেত্র পরিক্রমা প্রায় আজকে 16-17 বছর হয়ে গেল, যেখানে হাজার হাজার মানুষ, প্রায় 4 ডজন সন্ন্যাসী, প্রায় ধরে রাখুন 12-13 হাজার লোক একসঙ্গে শ্রীক্ষেত্র পরিক্রমা করছেন। সেটাও তিনি শুরু করলেন, তার হাত ধরে অনেক কিছু। এবং তিনি বর্তমান